বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো সাধারণ মানুষের জীবনে কতটুকু লাভ হচ্ছে আমি জানি না। আমরা বলে যাচ্ছি সাধারণ মানুষের জন্যই বলছি, কিন্তু আমাকে তুলে আনতে হচ্ছে সেই কথাটা আবার যে কুষ্টিয়া দৌলতপুরে যে পীর আব্দুর রহমানকে যেভাবে হত্যা করা হলো, আজকে আমরা দেখছি যে তার পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে তারা ইভেন মামলা করবে না। কারণ মামলা করতে গেলেও একটা লড়াই আছে, সেই লড়াইয়ে তারা যেতে চায় না। সেই লড়াইয়ের যে আমরা জানি যে এই লড়াইয়ের কথাটা কেন বলি, কারণ বিচারহীনতার যে সংস্কৃতি সেখান থেকেও কিন্তু মুক্তি আমাদের প্রয়োজন। আলটিমেটলি সেই চেঞ্জটা কবে হবে আমি শেষ করতে চাই, আপনি একটু বলেন রাশেদ খান, আপনার কথা শুনতে চাই বিষয়ে। দেখেন, যিনি অপরাধী তার জন্য ন্যায় বিচার দরকার, আমার শত্রুর জন্য ন্যায় বিচার দরকার, শেখ হাসিনার জন্য ন্যায় বিচার দরকার। সুতরাং এইভাবে কাউকে পিটিয়ে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। যে ঘটনা কুষ্টিয়ায় ঘটেছে, এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে, এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ঘটনাগুলোর এক ধরনের বৈধতা দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি এই ঘটনাগুলোর কোনো বৈধতা দিচ্ছে না। তারা বিচারের ব্যাপারে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমি আরেকটু তার কথার ব্যাপারে একটু বক্তব্য দিই। দেখেন, তিনি যেটি বলছিলেন যে তিনি আসলে কোটা সংস্কার এই দাবিতে মাঠে নামেননি, তিনি আসলে সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলেন। বিচারের দাবিতে। আচ্ছা, তো যাই হোক, বিএনপি কিন্তু তারা 31 দফা সংস্কারের দফা দিয়েছে যখন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায়। অর্থাৎ সংস্কারের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আমাদের এনসিপির বন্ধুরা যেটি বলছেন যে তাদের প্রধান রাজনীতি, এই রাজনীতি কিন্তু বিএনপি সবার আগে শুরু করেছে, জামাতও শুরু করে নাই। জামাতের কোন দফা শেখ হাসিনার আমলে আপনি দেখাইতে পারবেন না যে জামাত এই কথাগুলো এখন যা বলছে, এই কথাগুলো তখন তারা বলেছে। এই যে সংস্কারের নামে জামাতের মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, মানুষকে বিভ্রান্ত করা। সংস্কার শব্দটা নিয়ে এখন রাজনীতি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? সংস্কার শব্দ একসময় পচে গিয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সেইটাকে আবার কিভাবে জনপ্রিয় করা যায় সেই দায়িত্ব জামাত নিয়েছে। দেখেন, সংস্কার তো আমরা চাই, আমরা আন্দোলন করেছি, ওই সময় বলেছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে হবে। সেই পরিবর্তনগুলো আসুক, যে পরিবর্তনগুলো হলে আসলে সাধারণ মানুষ ভালো থাকবে, সেই আশাবাদ নিয়ে বিদায়।